চিন্তা করছো যে উচ্চ মাধ্যমিক ফোর্থ সেম ইংরেজি পাস হবে কি করে? আর পাস নিয়ে আবার কেউ টেনশন করে নাকি? পাস তো হাসতে হাসতে হয়ে যাবে। এতদিন মোটামুটি পড়েছো, আচ্ছা একদমই পড়োনি, তাহলে এইটুকু তো পড়ে যাবে একদম। যারা এখনো টেনশন করছো পাস করবে কিভাবে, তাদের জন্য এই সামান্য কটা জায়গা, সামান্য কটা প্রশ্ন, আর একটু কনসেপ্ট, আর একটু বুদ্ধি, একটু টেকনিক কাজে লাগিয়ে আমরা পাস কি আনন্দ করতে করতে অনেক নাম্বার পাবো। হিসাব করতে করতে দেখবো কত পাই। আগে ভালো করে বুঝি আমাদের কতটুকু আছে, কতটুকু পড়তে হবে। খুব সংক্ষেপে বলবো, তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। তোমাদের প্রত্যেককে অনেক ভালোবাসা, তোমাদেরই এই পরিবারটা এত দূর এগিয়ে নিয়ে যাবার জন্য। চলো পুরো ভিডিওটা আমরা বুঝে নিই। দেখো, আমাদের তো 40 নম্বরের পরীক্ষা, তাই না? তো এই 40-এ যদি আমাদের 30% নাম্বার পেতে হয়, তাহলে কিন্তু আমাদের 12 পেতে হবে। এটা নিয়ে আমরা ভাববই না, আমরা খুব সহজে এর থেকে অনেক বেশি পাবো। কিভাবে? দেখো, আমাদের আছে দুটি গল্প, অর্থাৎ প্রোজ আমাদের দুটি। একটা হলো ডাউন দ্য র্যাবিট হোল, আরেকটা আছে 3 কোশ্চেন। ডাউন দ্য র্যাবিট হোল, আরেকটা আছে 3 কোশ্চেন। আমরা এটা পড়বো না, যারা একেবারে কিছু করনি, যারা পাশ করার জন্য টেনশন করছো তাদের জন্য কেবল 3 কোশ্চেনটা ভালো করে পড়বে। এখান থেকে সমস্ত এসএ কিউ, এখান থেকে সমস্ত বিটি কিউ, মানে সমস্ত মানে হয়তো 3টে থেকে 4টে বিটি কিউ লেখা আছে, ভীষণ সোজা মুখস্থ করা। আমার যে নোটসটা রয়েছে তোমাদের অনেকের কাছে অলরেডি পৌঁছে গেছে, টেনশন করার কিছু নেই। এত সহজে এসে কিউ লেখা আছে, এত সহজে বিটি কিউ লেখা আছে, তুমি একবার পড়লেই তোমার মুখস্থ হয়ে যাবে। আর পাঠ্য বইটার একটু কনসেপ্ট দেখো, এইটুকুনি করতে যদি ঠিকঠাক সময় দাও 2 ঘন্টা লাগবে। যদি ঠিকঠাক সময় দাও, তুমি মোবাইল ফোন থেকেই পড়ছো, কোনো ডিস্ট্রাকশনের কথা এখন ভাবলে কিন্তু বাবু চলবে না। কবিতা কটা আছে? কবিতা আছে 3টে। 3টে কবিতা থেকে 6টা এসে কিউ দেবে। তো হ্যাঁ, 3টে কবিতা থেকে 6টা এসে কিউ দেবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 3টে কবিতা থেকে 4টে এসে কিউ দিচ্ছে, কারণ লিখতে হবে দুটো, যদি 2x প্যাটার্ন ফলো করে। আচ্ছা 6টাই দিক বোর্ডের মডেল সেট অনুযায়ী, তাহলে দুটো কবিতা ভালো করে পড়তে হবে ফর এসএ কিউ। সেই দুটোর মধ্যে কি কি আছে? সেই দুটোর মধ্যে গ্রিন হাউস এফেক্টটা রেখো। সেই দুটোর মধ্যে কি রাখতে পারো? সনেট নাম্বার 73 রাখতে পারো। তাহলে এই দুটোর এসে কিউ ভীষণ সহজ। কবিতা দুটো আগে ভালো করে বুঝে নাও, তারপরে এসে কিউ এবং বিটি কিউ। বিটি কিউর জন্য আমি বলবো কেবলমাত্র গ্রিন হাউস এফেক্টটা লক্ষ্য করবে। এখান থেকে দুটো, সর্বোচ্চ এখান থেকে 3টে। ব্রড কোশ্চেন পড়লেই তুমি 100 আউট অফ 100% কমন পাবে। আর আমি সনেট নাম্বার 70 থেকে একটি লিখিয়েছি, যদি কোনোটা না আসে তবে এটাই লিখবো, বুদ্ধি করে, ছাড়ার কোনো জায়গা নেই। আমাদেরকে এসে কিউ লিখতে হবে গল্প থেকে দুটো, আমাদের এসে কিউ লিখতে হবে কবিতা থেকে দুটো, আমাদের বিটি কিউ লিখতে হবে গল্প থেকে একটা, কবিতা থেকে একটা। তাহলে এখানে 8, এখানে 8, টোটাল 16। খুব খারাপ হলেও আমি কিন্তু 8 পাবো, 50% ধরেছি সব লিখে আসলেও। তবে খেয়াল রাখবে বাবু, বানান যেন ভুল না যায়। স্যার যখন দেখছেন তুমি একটু কায়দা করে যদি আনকমন কোশ্চেন পাও, তাহলে সেক্ষেত্রে যদি কোনো লাইন তুলে প্রশ্নটা দেয়, হয়তো তোমার কোশ্চেনটা জানা নেই, তুমি যে উত্তরটা জানো সেই উত্তরটা একটু কায়দা করে লিখবে। কোশ্চেনটা ব্ল্যাক কালি দিয়ে আগে লিখে নেবে, বা যে লাইনটা দিয়েছে ইনভার্টেড কমা দিয়ে সুন্দর করে লিখে নেবে। স্যারকে বোঝাচ্ছ যে স্যার আমি এই উত্তরটাই লিখেছি, কিছু করার নেই, আমাকে চালাকি করতেই হবে, তুমি যেটা মুখস্থ করেছো সেটাই লিখে দিয়ে চলে এসো, কিছু তো করার নেই আমার। তো ওইটা লেখার পর কবিতার লাইন তুলে লিখবে চেষ্টা করবে, এবং প্রশ্ন অনুযায়ী একটি লাইন প্রথম এবং শেষে লিখে দেবে। কারণ তুমি এই পড়েছো, আমি বলছি এর বাইরে দেবে না, যদি দেয় তবুও। আর যদি কমন কোশ্চেন পড়ে যায় তবুও সুন্দর করে ডেকোরেট করে লিখবে, একটু আকারে বড় লিখবে, এবং কবিতার প্রশ্ন থাকলে কবিতার লাইন, সেখানে ইম্পর্টেন্ট জায়গাগুলো হাইলাইট করা,
বানান নির্ভুল লেখা, হাতের লেখা বোধগম্য, সেই রকম কিছু বেসিক গ্রামার মিস্টেক্স করো না, এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য রেখো। এবার চলে আসি নাটক থেকে। নাটকে কিন্তু 5টি নাম্বার থাকবে, একটু নাটকটা ভালো করে পড়ে যেও। এখানে সি অর্থাৎ সমুদ্র ভার্সেস হিউম্যান লাইভস, এই কোশ্চেনটা আসার চান্স আছে। মরিয়ার চরিত্র, ভীষণ চান্স আছে। এখানে তোমরা বাটলের চরিত্র, ভীষণ চান্স আছে। তাহলে একটা, দুটো, তিনটে তোমাদের একটু বলে রাখি, যদি কেউ মরিয়া, বাটলে এবং তার পাশাপাশি যদি ক্যাথলিনটা পড়ে, তাহলে যদি যদি কোনো একটা চলে আসে, ধরো এটা ভালো করে পড়ে চলে লিখতে পারবে, তাহলে যে কোনো একটা চরিত্র ঠিকঠাক করে পড়লে এইটা এবং এইখানে কিন্তু আলটিমেট একটাই কোশ্চেন, ঠিকঠাক পড়তে পারলে তুমি কিন্তু একটা কোশ্চেন লিখে আসতে পারবে, ভীষণ সোজা। আর আমাদের নোটসে দেখা যাবে কিছু লাইন তুলে কোশ্চেন আছে, সেগুলো একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। কারণ যেহেতু আমি আগামী বছর বলতে পারি যে এর বাইরে আসবে না, কারণ আমার কাছে অভিজ্ঞতা আছে, আমি আগের বছরের কোশ্চেনটা দেখতে পাবো, কিন্তু এবার তো সেটা করতে পারবো না। আমাকে একটু রিস্ক নিয়ে একটু বেশি পড়তে বলতে হবে, একটু কষ্ট করে একবার দেখে গেলেও তুমি কিছু লিখতে পারবে বাবু। কিন্তু যদি না আমি এখন একদম বাছাই করা পড়ে যাব, সেক্ষেত্রে কিন্তু নাটকের জন্য আই এম ভেরি সরি। তুমি এই 3টে চরিত্র এবং তার সঙ্গে কিছু আমি দেখিয়ে দিচ্ছি, কিছু কোশ্চেন কিন্তু অবশ্যই পড়ে যেও, যেগুলো মুখস্থ করা ভীষণ সোজা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে 5-এ যদি আমি আরো 3 ধরি, 8-3 কিন্তু 11 হয়ে গেল। এবার আসছে রাইটিং, ইমেল রাইটিং, ব্লগ রাইটিং। যদি কেউ, আমি যে কটা ইমেল করিয়েছি যদি সে কটাও ঠিকঠাক ফরম্যাট অনুযায়ী কেউ করতে পারে, ইমেলে 5-এ খুব খারাপ লিখলেও বাবু 2 দিতে স্যার তোমায় দেবেই দেবে, স্যার তোমার বেশি দেবে, আমি কম ধরছি 2, 5 নাম্বার ক্রস করে গেল। ব্লগ রাইটিং আমি আরো 2 ধরি, আমি যেভাবে বলেছি যে ব্লগ রাইটিং কি করে লিখতে একটু দেখে নাও না ভিডিওস, যে তুমি প্রথমে টাইটেল লিখছো, তারপরে গুড পয়েন্টস, ব্যাড পয়েন্টস, কনক্লুশন সিটিয়ে লেখো, খুব তাও 2 পাবে। গ্রামারে, গ্রামারে একটুখানি আমি যেগুলো পর্ষদ কোশ্চেন করিয়েছি সেগুলো মন দিয়ে দেখো, তাও গ্রামারে তুমি কিন্তু 5-এ 2 আমি সর্বনিম্ন ধরলাম। তাহলে 11, 12, 13, 14, 15, 16, 17 আমি ইচ্ছে করলে 20 কিন্তু পেতে পারি। পাস করা নিয়ে টেনশন করছিলে, আমি তোমায় বললাম যে তুমি 20 পেতে পারো। ভয় স্যার আপনি তো বলে বেরিয়ে গেলেন, কিন্তু কোশ্চেন মুখস্থ করবো কিভাবে দেখি, কোন কোনগুলো পড়বো দেখি, কিভাবে পড়বো দেখি। আরো একটা কথা বলে রাখি, তোমরা একটু চেষ্টা করবে যে শর্ট কোশ্চেন তুমি, অর্থাৎ পার্ট পার্ট কোশ্চেন অ্যান্সার লেখার। তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা যদি একটু বুদ্ধি করে SAQ লেখাটা শিখে যাও, আমি বহু জায়গায় শিখিয়েছি, একটু কষ্ট করে SAQ লেখাটা শেখো, কিভাবে একটু সাজিয়ে লিখতে হয়। তাই তাই বারবার করে বলছি যে আমি যে 2টো কবিতা থেকে SAQ পড়তে বললাম, 2টো কবিতা থেকে SAQ পড়ে যেও। আমি গল্প থেকে বললাম 3 কোশ্চেন SAQ ভালো করে পড়তে, এখানে কিন্তু আর বাছাই করতে যেও না, সবকটা SAQ পড়ো, ভালো করে দেখো কিভাবে পড়বো বুঝে নাও। দেখো আমি যে কোনো একটা র্যান্ডম কোশ্চেন ধরি, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান হোল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টমাক। দেখো আমি বারবার করে বলি, তোমরা নিশ্চয়ই চাও না যে তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম তোমাদের মতন টেনশন করুক, তুমি চাও না তোমার ভাইটা টেনশন করুক, তুমি চাও না তোমার বোনটা টেনশন করুক, তুমি চাও না তোমার পাশের বাড়ির ভাই বোন ও তোমার মতন টেনশনে থাকুক, যে ভুলটা তুমি করেছো তুমি চাও না ওরাও যেন করে। তাই আমি সব সময় ছেলে মেয়েদেরকে শেখানোর চেষ্টা করি, পরীক্ষার আগের রাত যেন ওরা নিশ্চিন্তে থাকে, ওরা টেনশন করুক, যেন আমি 95% পাবো, তো যেন এই টেনশনটা করে। তাই আজকে গোটা পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা এত ভালোবাসা দেয়, এত ভালোবাসে আমায়, তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। তোমরা যারা অনেকেই আছো আমাদের কাছে ক্লাসেস করো, আমার কাছে অনলাইন ক্লাসেস করো, তারা তাদের ভাই বোনকেও আমাদের ক্লাসে ভর্তি করাও, তার জন্য তোমাদের কাছে কৃতজ্ঞ। দেখো আমি জানি তোমরা কোথাও না কোথাও ফিল করো যে মানুষটা আমাদের জন্য পরিশ্রম করে, আমিও তোমাদের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আমিও তোমাদের জন্য পরিশ্রম করব। আচ্ছা 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 একটু দেখি আমরা তাহলে, why did the bearded man hold his hands pressed against his stomach? আগে কেন ওই বিয়ার্ডেড ম্যান ধরেছিল তার হাতগুলোকে ওই আহত ব্যক্তির পেটের বিপরীতে। তাহলে এইখানে দেখো দ্য বিয়ার্ডেড ম্যান হোল্ড, যেহেতু প্রশ্নে ডিড আছে তাই হয়ে গেল হিল্ড। তাই তাই লক্ষ্য করো দ্য বিয়ার্ডেড ম্যান সাবজেক্ট, যে প্রশ্নের ডিড আছে তাই হোল্ড
পেটটা হয়ে গেল হেল্ড, হিজ হ্যান্ডস প্রেসড এগেইনস্ট হিজ স্টমাক। দেখো অ্যাজ ইট ইজ যা আছে তাই, তাহলে এই জায়গায় তুমি কিছু বদলায় না, শুধু হোল্ডটা হেল্ড করলে, তাহলে বিকজ হি ওয়াজ উন্ডেড বাই দ্য জার্স বডিগার্ড সো দ্য ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার হিজ স্টমাক, বা বিকজ সে আহত হয়েছিল বাই দি জার্স বডিগার্ড, জারের বডিগার্ডের দ্বারা, কি সুন্দর, অ্যান্ড বা সো দ্য ব্লাড ওয়াজ ফ্লোয়িং, রক্ত বইছিল ফ্রম আন্ডার হিজ স্টমাক, তার পেটের নিচ থেকে। এই তো, তাহলে এইভাবে প্রতিটা প্রশ্ন তুমি পড়ো এবং চেষ্টা যদি করো যে এইখান থেকে যদি আমরা এসে কিউ লেখার চেষ্টা করি, আচ্ছা বলো তো যে এটা কি আদৌ ব্রড কোশ্চেন, 2+1+1+, এগুলো কি ব্রড কোশ্চেন? এক ঝলক দেখো, দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ দি এনিমি অফ দ্য জার, হি রিজলভড টু কিল দ্য জার, সে চেষ্টা করেছিল, একটু বুঝে পড়ো, একবারে মুখস্থ হবে, আগেই তোমরা হার মেনে যাও, ইউ হ্যাভ অলরেডি বিন, আমি যে কটা লিখিয়েছি এর বাইরে আসবে না, তাই একটু চেষ্টা করবে, যেমন এখান থেকে একটা দুটো, যে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, এই কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ, আর ফরগিভ মি এই কোশ্চেনটা তিনটে, 4 নম্বরে ইউ আর টায়ার্ড, এইটাও কোনোভাবেই ব্রড কোশ্চেন নয়, একদমই সোজা, 4টে কোশ্চেন লিখিয়েছি, এই 4টে পড়লেই ব্রড কোশ্চেন, তার সঙ্গে এসে কিউ পড়ে যাও, 100 আউট অফ 100%, 100 আউট অফ 100% তুমি কমন পাচ্ছ ফ্রম প্রোজ সেকশন, অর্থাৎ ফ্রম প্রোজ সেকশন, অর্থাৎ গল্প থেকে তোমার কিন্তু আর কোনো টেনশন রইল না। রাইটার্স টু দ্য সি, ইম্পর্টেন্ট কিছু ভিডিওস একটু দেখে নিও এবং তোমাদের কিন্তু কোনো টেনশন আর থাকবে না, তোমাদের জন্য প্লেলিস্ট করে দেওয়া আছে, দেখো তো এগুলো 1+2+2, একটু কষ্ট করে পড়লে কি আছে এখানে, একটু কষ্ট করে পড়লে মোরিয়ান এল্ডারলি মাদার অথবা ওমেন ওয়াজ দি প্রোটাগনিস্ট অফ দ্য প্লে, রাইটার্স টু দ্য সি বাই জেএমসি ইজ দ্য স্পিকার, কে বক্তা, এই একটু চেষ্টা করলে তোমরা পারবে, আমার দৃঢ় বিশ্বাস। তাই এই বছর এতটা রিস্ক নিতে পারছি না, দেখো তো এটা কোনোভাবে ব্রড কোশ্চেন, সমস্তটা এসে কিউ, শুধু ব্রড কোশ্চেনের নেচার ভার্সেস ফেট, অর্থাৎ ভাগ্য বনাম প্রকৃতি, এইটা মানে এই যে কোশ্চেনটা একটু মুখস্থ করতে হবে, তাও ভীষণ সহজে লেখা, আর কয়েকটা চরিত্র, তাই এই ক্ষেত্রে লক্ষ্য রাখবে। আর কবিতার ক্ষেত্রে আমি বারংবার বলেছি, কবিতার ক্ষেত্রে আমি তোমাদেরকে বারংবার বলেছি যে কবিতার ক্ষেত্রে আমি তোমাদের বলেছি যে গ্রিন হাউস এফেক্টটা, এই দেখো গ্রিন হাউস এফেক্টের বাংলা মানে এখানে করে দেওয়া আছে, এখানে কটা এসে কিউ আছে, গ্রিন হাউস এফেক্টের মাত্র 10টি এসে কিউ আছে। হোয়াট পিপল হ্যাভ টু ডু ইচ উইক আফটার ওয়ার্ক অ্যান্ড ওয়াই, পিপল উইল হ্যাভ টু ডোনেট আওয়ার্স ইচ উইক আফটার ওয়ার্ক, তাহলে মানুষজনকে দান করতে হবে ঘন্টার পর ঘন্টা প্রতি সপ্তাহে কাজের পর, বিকজ উইথ মিনিমাম ট্যাক্স বেসড, মানে মিনিমাম ট্যাক্সের যদি ভিত থাকে, দ্য গভর্নমেন্ট উইল বি আনএবল টু রান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনস। ভীষণ সহজে আমি লেখা শিখিয়েছি, আমার ছেলেমেয়েরা নিশ্চিন্ত, তোমরাও নিশ্চিন্ত হবে। দুটো কবিতার প্রকৃত 10টা, এখান থেকে একটি ব্রড কোশ্চেন আছে, এই একটি ব্রড কোশ্চেন যদি কোনোটা কমন না আসে, এই একটি পড়বে, যদি তোমার হাতে সময় থাকে তুমি কিন্তু আরো কিছু পড়ে নিতে পারো গ্রিন হাউস এফেক্ট থেকে। আমি বলেছি ব্রড কোশ্চেনের জন্য কেবলমাত্র গ্রিন হাউস এফেক্ট পড়লেই কিন্তু হয়ে যাবে। যেমন আমি বারবার করে তোমাদেরকে বলেছি যে এই দেখো, এই লাইফ উইল বি ডিফারেন্ট, এই কোশ্চেনটা পড়ে নেবে, আর দেখো ইউ উইল সে আওয়ার সেলস বিগিন টু সোয়ে টু দ্য স্ট্রেনস অফ, দেখো এখানে 2+2+2, যদি কেউ গ্রিন হাউস এফেক্ট থেকে এই 3টে কোশ্চেন পড়তে পারে, তার আর আনকমনের কোনো ভয় নেই। তবুও তুমি যদি মনে করো আমি রিস্ক নেব না স্যার, আমি রিস্ক নেব না স্যার, তাহলে তুমি কিন্তু চেষ্টা করে দেখতে পারো যে সনেট নাম্বার 73, এই যে সনেট নাম্বার 73, আমি এখান থেকে একটা কোশ্চেন লিখিয়েছি, এটাই কিন্তু পরীক্ষা আসার চান্স প্রবল। কিন্তু না স্যার আমি এতটা পড়বো না, তাহলে ওইটুকুনি পড়ে যাবে, পুরোটাই তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই পুরো তুমি পিডিএফ কিন্তু পেয়ে যাবে। এই নোটসের মধ্যে কিন্তু ইমেল রাইটিংও রয়েছে, একদম সহজে, একটু খুব সহজে একবার পড়ে নিলে ইমেল রাইটিং মেমোরাইজ হয়ে যাবে, এবং তুমি এখান থেকে যদি পড়তে পারো, তুমি কিন্তু 100 আউট অফ 100% তুমি কমনও পেয়ে যাবে। সিকিং পারমিশন টু কন্ডাক্ট, যে কোনো প্রোগ্রাম যদি তুমি কন্ডাক্ট করতে চাও, তো তুমি হেড স্যারের কাছে বা কোনো উচ্চপদস্থ আধিকারির কাছে পারমিশন চাওয়ার জন্য কি করবে, এডুকেশন লোনের জন্য, তুমি যদি ব্যাংকের কাছ থেকে তুমি কোনো কিছু চাও তার জন্য, সুন্দর করে অল্প কথায় লিখে দেওয়া আছে। তাছাড়াও আমি প্রত্যেকটা ক্লাসেস কিন্তু ভিডিও আকারে তোমাদের প্রত্যেকের জন্য দিয়েছি, তাই টেনশন করো না, বই পড়ো,
টেনশন না করে ওইটুকুনি সময় উপায় বের করার চেষ্টা করো। প্রবলেম তুমি ক্রিয়েট করেছো, তোমার প্রবলেম তোমাকেই দূর করতে হবে। আর তুমি বিশ্বাস রাখো, তুমি পারবে, তোমাকে পারতেই হবে। কিছুই নেই, একদম ছোট্ট একটা সিলেবাস। যদি তুমি তোমার নিজের জীবনকে এবং আগামী ভবিষ্যৎকে বদলাতে চাও, তাহলে তোমার এই মুহূর্তে পরিশ্রম করতে হবে। ঘুম পেলে ঘুমানো যাবে না, কারণ তুমি অনেক রাত স্বপ্ন দেখে ঘুমিয়ে ফেলেছো। এবার তোমাকে উঠে দাঁড়াতে হবে, পরিশ্রম করতে হবে। মাত্র দুটো কবিতা, সনেট নাম্বার 73 এবং গ্রিন হাউস এফেক্ট, একটি গল্প, 3 কোশ্চেন্স এবং এসে কিউ খুব ভালো করে মুখস্থ করব। ব্রড কোশ্চেন সামান্য কয়েকটা, রাইডার্স টু দ্য সি খুব ভালো করে পড়ে নিয়ে বুঝে নিয়ে সামারাইজ করেই, ক্লাসেসগুলো দেখে নিয়েই ভালো করে বুঝে নিয়ে ও কটা কোশ্চেন, এবং ইমেল রাইটিং আর ব্লগ রাইটিং ভালো করে দেখা। আমার হাতে সময় থাকলে, আমি জানি করে নিতে হবে, থাকলে বলে হবে না, করে নিতে হবে, তাহলে একটু জয়েনিং, স্প্লিটিং, এরর কারেকশন, আর্টিকেল প্রেপোজিশন এবং ন্যারেশন চেঞ্জ, এ কটা একটু কনসেপ্ট ক্লিয়ার রাখি, তাহলে পরীক্ষায় কিছু করে আসতে পারবো, ভালো হবে। 20 আমি দেখালাম হিসেব করে, আমি বলছি তোমরা এরকম প্রস্তুতি নাও, তুমি 35-এর ওপরে পাবে। দেখো অসম্ভবকে সম্ভব করতে তুমি পারো কিনা। ভালো থেকো, খুব মন দিয়ে ক্লাসেস করো। তুমি তোমার আগামী প্রজন্মকে কোথায় নিয়ে যাবে, সে দায়িত্বও কিন্তু আমি তোমার হাতে আজকে দিয়ে দিলাম। ভালো থেকো।